বোহেমিয়ান্স ট্রাভেল লগে সবাইকে স্বাগতম। আজ আমরা মাদ্রি হিমাল ট্র্যাকের দ্বিতীয় পর্বে পা রাখছি। আমরা আছি নেপালের অসামান্য সুন্দর মাদ্রি হিমাল ট্র্যাকে। গতকাল আমরা অরণ্যের বুক চিরে হেঁটে এসেছি ফরেস্ট ক্যাম্প পর্যন্ত। ভাবুন তো, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2600 মিটার উচ্চতায় ঘন পাইন আর রডোডেন্ড্রনের জঙ্গলের মাঝে এমন একটা ছোট্ট গ্রাম। এখানকার শান্ত পরিবেশ আর পাখির কিচিরমিচিরে মন জুড়িয়ে দেয়। এখানে সাধারণত রাত কাটানোর জন্য লজ পাওয়া যায়, যেখানে ট্রেকাররা বিশ্রাম নিয়ে থাকে। আজ আমাদের যাত্রা ফরেস্ট ক্যাম্প থেকে আপার ক্যাম্প বা হাই ক্যাম্পের দিকে। প্রায় 4300 মিটার উচ্চতায় এই পথটা যতটা চ্যালেঞ্জিং ততটাই মনোমুগ্ধকর। এই পথে আমরা বিভিন্ন ধরনের ভূপ্রকৃতি দেখতে পাবো, যা নেপালের প্রকৃতির এক অদ্ভুত বৈচিত্র্য তুলে ধরে। এই পথের বিশেষত্ব হলো এটি সরাসরি মাদ্রি হিমাল বা মাছুপুছড়ে পর্বতের পাদদেশ দিয়ে যায়। মাছুপুছড়ে, যার অর্থ মাছের লেজ, নেপালের অন্যতম পবিত্র পর্বত। স্থানীয় গুরুং সম্প্রদায়ের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পর্বতমালা আরোহণ নিষিদ্ধ, কারণ এটি তাদের দেবতা শিবের বাসস্থান বলে বিশ্বাস করা হয়ে থাকে। আমরা এখন মিডল ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছি। ফরেস্ট ক্যাম্প থেকে এখানে পৌঁছতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। এই পথে চলতে চলতেই আপনারা দেখতে পাবেন প্রকৃতির অসাধারণ সব নিদর্শন। সবুজ উপত্যকা, দূরে বরফে ঢাকা চূড়া আর মাথার উপরে নীল আকাশ, এক কথায় অসাধারণ। এখানকার স্থানীয় জনজীবনও খুব সরল। গুরুং এবং মাগার সম্প্রদায়ের মানুষ এখানে বাস করে থাকে। তাদের সংস্কৃতি, তাদের পোশাক, তাদের ভাষার একটা নিজস্ব সৌন্দর্য আছে। আপনারা কি জানেন, নেপালের এই অঞ্চলটা হিমালয়ের কৃষ্টি ও সংস্কৃতির এক দারুণ মেলবন্ধন। এখানে বৌদ্ধ ধর্ম আর সনাতন ধর্ম একসাথে মিলেমিশে আছে। এখানকার বাড়িঘরের নির্মাণশৈলী, মঠ, স্তূপ সব কিছুতেই এক মিশ্র সংস্কৃতির স্পষ্ট ছাপ পরিলক্ষিত হয়। আমরা এখন রডোডেন্ড্রন বনের মধ্য দিয়ে যাচ্ছি। মার্চ এপ্রিল মাসে এই ফুলগুলো যখন ফোটে, তখন পুরো বনটা এক অন্যরকম রূপে সেজে ওঠে। লাল, গোলাপি, সাদা, কি অপূর্ব তাদের রং! এই বন্যপ্রাণী অভয়ারণ্যে হিমালয়ের থর, মাস্ক ডিয়ার এবং বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে। এবার আমরা পৌঁছে গেছি লো ক্যাম্প বা লোয়ার ক্যাম্পে। ফরেস্ট ক্যাম্প থেকে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের হাঁটা পথ এটি। এখানেও কিছু লজ আছে। এখানে লাঞ্চ করে আপার ক্যাম্পের দিকে রওনা হতে হয়। লো ক্যাম্প পেরিয়ে যখন আমরা আরও উপরে উঠি, তখন দৃশ্যপট একেবারেই পাল্টে যায়। সবুজ গাছপালা ধীরে ধীরে কমতে শুরু করে আর পাথরের রুক্ষতা বাড়তে থাকে। বাতাসের তেজও অনেকটা বেড়ে যায়। এই উচ্চতায় অক্সিজেন কিছুটা কম থাকে, তাই হাঁটার গতি ধীর করা অত্যন্ত জরুরি। আমরা প্রায় হাই ক্যাম্পের কাছাকাছি। আপনারা কি জানেন, এই পুরো ট্রেকিং রুটটা অন্নপূর্ণা